ভোটের আগে বড় ঘোষণা 2026 নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। কোন কোন প্রতিশ্রুতিতে ফের বঙ্গবাসীর কাছে ভোট চাইবেন দলের প্রার্থীরা? শুক্রবার বিকেলে কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন করে তা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে 10টি অঙ্গীকারের উল্লেখ করা হয়েছে। শিক্ষা, শিল্প, চাকরির উপর জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। আবাস, লক্ষ্মী থেকে বেকার ভাতা, সামাজিক প্রকল্পে জোর দেওয়া হয়েছে। ইস্তেহার থেকে নতুন প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মহিলা, যুব, কৃষক, সাধারণ পরিবার সব স্তরের মানুষের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজনৈতিক সুরও চড়িয়েছে শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গত 15 বছরে বাংলায় উন্নয়নের এক নতুন মডেল তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন প্রতিশ্রুতির প্যাকেজ। তৃণমূল কংগ্রেস ঠিক ঘাস যেমন মাটিতে জন্মায়, তৃণমূল মানে হচ্ছে অরিজিনাল নিচু স্তরের মানুষের স্তরে। তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্ন নিয়েই মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে সবার জন্য দরকার বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়াফুলের সরকার। তাই আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। দিদির 10 প্রতিজ্ঞা এক নজরে। লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয়। সাধারণ মহিলাদের মাসিক ভাতা এখন বেড়ে মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি জনজাতির মহিলাদের জন্য 1700 টাকা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1500, মানে বছরে 18,000, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1700, অর্থাৎ বার্ষিক 20,400। যুবকদের পাশে জীবিকার আশ্বাস। ইস্তেহারে যুবসাথী প্রকল্প রাখা হয়েছে। মাসে 1500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের 5 বছর ধরে মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা। চাকরি পাওয়া পর্যন্ত যুবকদের এই ভাতা দেওয়া হবে। 1,500 করে আমরা, যেটা প্রায় 1 কোটি যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের 100টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য। বাজেটে কৃষি, কৃষকের হাসি। কৃষকদের আয় বাড়াতে পৃথক কৃষি বাজেট ঘোষণা। কৃষিক্ষেত্রে উন্নতি এবং কৃষিকে উন্নয়নের জন্য 30,000 কোটি টাকার বাজেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাজেটে কৃষি, কৃষকের হাসি, নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। সুস্বাস্থ্যের অধিকার ও বাংলার অধিকার। স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নতুন প্রকল্পের নাম দুয়ারে চিকিৎসা। প্রতি বছর প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে স্বাস্থ্য হবে। নতুন ক্যাম্প চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তৃণমূলের। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায়, বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে, যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর, প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। শিক্ষায় সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা। সরকারি বিদ্যালয়ে সামগ্রিক পরিকাঠামোর উন্নতিকরণে প্রতিশ্রুতি মমতার। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপডেট করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে, আর তাতে ওদের মুখে খুব হাসি। প্রতিটি বাড়িতে পানীয় জল, পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি।
আমরা যখন ক্ষমতায় আসি পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ, এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। সকলের জন্য পাকা বাড়ি, আবাস প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য। আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, আরবান আছে, সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। যেটুকু বাড়ি বাকি থাকবে আমরা আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব, এগুলো আমাদের অঙ্গীকার। পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি, বর্তমানে লজিস্টিক্স, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো ও অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার সহ বাংলা হয়ে উঠবে পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গল সুন্দরী কর্মনগরী রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। শালবনীতে জিন্দালরা আবারও বিনিয়োগ করছে। ব্যাঙ্গালোরের কোচ এখানে হচ্ছে, ওয়াগন থেকে ইঞ্জিন সব এখানে তৈরি হচ্ছে। জাহাজ কারখানাও হচ্ছে। এমএসএমইতে রাজ্য 1 নম্বরে। বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি, এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে, এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। পাওয়ার হাব হয়ে গেছে, 24x7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। আগামী 100 বছরের জন্য আমরা ছাত্র যৌবনকে, নতুন প্রজন্মকে এই উপহারটা দিয়ে দেবো। ইন্ডাস্ট্রির পথ আরও প্রশস্ত হয়। জঙ্গল সুন্দরী কর্মনগরী, দেখুন রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। জিন্দালরা শালবনীতে আগে করেছিল, আবার 600, 1200, এই 800, 1600 প্লাস সোলার সবটাই হচ্ছে। এখানে কোচ ফ্যাক্টরি 3টে হয়েছে, তার কারণ জমি থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। ব্যাঙ্গালোরের কোচ এখানে তৈরি হচ্ছে। ওয়াগান থেকে ইঞ্জিন থেকে কোচ, তার ফ্যাক্টরিও কিন্তু এখানে হয়েছে। জাহাজ কোম্পানি থেকে শুরু করে সব। প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে প্রবীণদের যত্ন নেওয়ার অঙ্গীকার করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনেক সময় প্রবীণদের সন্তানেরা বাইরে চলে যান, তাদের দেখার কেউ থাকে না। তাদের কথা চিন্তা করেই প্রবীণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে। আমাদের একটা সার্ভে চলছে, কারণ আপনারা জানেন যে অনেকে মারা যায়, কাজেই সেটা দেখতে হবে। দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বাকি আছে সেটাও আমরা করে দেব। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না। তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এটাও আমাদের অঙ্গীকার। প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায় নতুন 7টি জেলা তৈরি করা হয়েছে। এছাড়া পুরসভার সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা। আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাবডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। তৃণমূলের ইস্তেহারে দাবি করা হয়েছে 1.72 কোটি মানুষকে দরিদ্র সীমার বাইরে আনা হয়েছে। রাজ্যে 2 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বাংলায় বেকারত্ব 40% কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, কৃষি সব ক্ষেত্রেই উন্নয়নের দাবি করেছে শাসক দল। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে।
তৃণমূলের ইস্তাহারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে 100 দিনের কাজে 36,000 কোটি টাকা, আবাস যোজনায় 16,000 কোটি টাকা, গ্রামীণ রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য সব ক্ষেত্রেই বকেয়া পাওনা রয়েছে বলে জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, এই অর্থ না পাওয়ায় রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 লক্ষের মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, আরবান আছে, সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ। এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। তৃণমূল ইস্তাহারে জানিয়েছে, আগামী 10 বছরে বাংলা হবে দেশের 3য় বৃহত্তম অর্থনীতি। 5 বছরে 40 লক্ষ কোটি টাকার অর্থনীতি গড়ার লক্ষ্য রাখা হয়েছে। গ্লোবাল ট্রেড হাব, বন্দর, লজিস্টিক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হবে। সম্ভবত ইস্তাহারে এসব ঢুকিয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। এছাড়া প্রশাসনিক বিষয়ে ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে। ইস্তাহারে বলা হয়েছে, রাজ্যের 7ম পে কমিশন চালু হবে, বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানো হবে। এছাড়া নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা হবে। সব মিলিয়ে নারী, যুব, কৃষক সব স্তরের ভোটারকে লক্ষ্য করে তৈরি এই ইস্তাহারই আগামী নির্বাচনে তৃণমূলের প্রধান অস্ত্র হতে চলেছে নিঃসন্দেহে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।